হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম ম্যাথ ম্যাটার্সের বিসিএস এক্সেলেন্সের তরফ থেকে একটি বিশেষ আয়োজন নিয়ে। সেটা হচ্ছে 47th বিসিএসের রিটেনের একটি প্রবলেম ছিল, সেটা হচ্ছে স্কোয়ারের একটা বর্গের একটা অঙ্ক ছিল। তো এই অঙ্কটি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই এবং এটার সলিউশন কী হবে। তো সলিউশনই তো শুরুতে পাওয়া যাচ্ছিল না, আমি যতটুকু জানতে পেরেছি। তো তখন আসলে আমি ট্রেনিংয়ে ছিলাম, আমি জানতাম না এত কিছু। তো তারপরে দেখা গেল সলিউশন পাওয়া গেছে, কিন্তু সলিউশন দেখেও বোঝা যাচ্ছে না যে আসলে কীভাবে সলিউশন করা হয়েছে বা আসলে বলতে চাচ্ছে কি, বা আদৌ যেটা করেছি এটাই কারেক্ট আছে নাকি আসলে চেঞ্জ করতে হবে। তো এটা আসলে অনেকগুলি ওয়েতে সলভ করা যায়। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল এইটা, এই সেই জনপ্রিয় চেহারা, ঠিক আছে? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। এখন প্রশ্ন এটা ছিল, এখন কথা হচ্ছে যে এটাকে অনেকগুলি ওয়েতে সলভ করা যায়। স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে সলভ করা যায় অনেকভাবে, ঠিক আছে? এটাকে সলভ করা যায়। তো আমি যেটা করতে চাচ্ছি, যেহেতু এটা বর্গের একটা অংশ বা একটা অঙ্ক, তো তাহলে এটা একটু জিওমেট্রি দিয়ে সলভ করার চেষ্টা করি আমরা, ঠিক আছে? জিওমেট্রি দিয়ে সলভ করার চেষ্টা করি, সেটা হবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এবং আজকের ক্লাসের পরে আপনার এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনি নিজে সত্য ভাগ বুঝে যাবেন এবং অন্য যে কাউকে এটা আপনি একদম কনফিডেন্সের সাথে বুঝিয়ে দিতে পারবেন। মানে প্রত্যেকটা অংশ ধরে ধরে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো বলেছে কি, এটা একটা বর্গ ছিল, এবিসিডি একটা বর্গ ছিল। প্রশ্নটা আপনারা সবাই জানেন অলরেডি। তারপরে পিকিউ আর এসআর দুইটা লাইন ছিল বর্গের ভেতরে। তো এখানে দৈর্ঘ্যগুলি দেওয়া ছিল, আর এই দুটো লাইন কিন্তু 90 ডিগ্রিতে ছিল, 90 ডিগ্রিতে ছিল। দ্যাট ইজ এদের মাঝখানে কত ছিল? 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল। ওকে, আর এখানে ডিকিউ আর সিআর সমান দেওয়া ছিল। তাই যদি হয় তাহলে এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত? এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে যেহেতু এখানে প্রশ্ন তোলা আছে, এখানে করতে গেলে জায়গা কম পাবো, আমি আবার এঁকে রেখেছি, প্রশ্নটাকে আবার এঁকে রেখেছি, যাতে করে সময়টা নষ্ট না হয়, আমরা দ্রুত হচ্ছে এটার সলিউশনে চলে যেতে পারি। তাহলে কি বলেছি এবিসিডি নিজেই একটা বর্গ, ঠিক আছে? ওকে, এর ভেতরে এস আর পিকিউ দুটা লাইন আছে যারা পরস্পর লম্ব, পরস্পর কি লম্ব, তারা ও বিন্দুতে ছেদ করেছে। এবং এখানে বেশ কিছু লাইন সেগমেন্ট আছে, এসও, আরও, ও কিউ, ওপি, সবগুলি দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নে। ওকে, প্রশ্নে দেওয়া আছে। আরেকটা কথা বলা আছে, ডিকিউ দৈর্ঘ্যটা আর সিআর দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য কি সমান, এটা হচ্ছে প্রশ্নে বলা আছে। তো এটাকে সলভ করার জন্য আমরা একটা ট্রিক্স ফলো করতে পারি। সেটা হচ্ছে, দেখবেন এই ট্রিক্সটা আমরা প্রায়ই ফলো করি, যে ঠিক মাঝ বরাবর আমরা লাইন টেনে নিতে পারি। এই একটা লাইন টানলাম, কীভাবে টানলাম? এটার সমান্তরাল করে, সিবি এর সমান্তরাল করে টানলাম, ঠিক আছে? ওকে, সিবি এর সমান্তরাল করে টানলাম, সিবি এর সমান্তরাল করে টানলাম। ওকে, আচ্ছা, আবার এখানে আরেকটা লাইনটা এই গেল রে। ওকে, তো এখানে আমরা আরেকটা লাইন টানতে পারি, এটা আমরা এবি এর সমান্তরাল করে টানলাম। কার সমান্তরাল করে টানলাম? এবি এর সমান্তরাল করে টানলাম। নাম দিয়ে দিলাম, নামে কি যায় আসে, নাম দিলাম। এটা কি দিব? এটা দিয়ে হচ্ছে এম এন, হ্যাঁ। তারপরে এটা দিয়ে হচ্ছে টি টি কে, ইচ্ছা মতো নাম দিলাম, হ্যাঁ, ইচ্ছা মতো নাম দিলাম। ওকে, আমরা কিন্তু বলেছি যে এমএন লাইনটা হচ্ছে সিবি এর সমান্তরাল, অথবা বলতে পারি ডি এর সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল। তার মানে যেহেতু এইটা লম্ব আছে, ফলে এটাও কী হবে? লম্ব হবে। ক্লিয়ার? ওকে, আবার টিকে লাইনটা, টিকে আবার টাকা হয়ে গেছে টিকে লাইনটা ডিসির সমান্তরাল, অথবা যাই বলি এবির সমান্তরাল। তাহলে যেহেতু এইটা হচ্ছে লম্ব, তাহলে এটাও কী হবে? লম্ব হবে। মানে এগুলো লম্বালম্বিভাবে আছে। ওকে, আর ও বিন্দু দিয়ে পাস করেছে। এবার একটা বিষয় লক্ষণীয়, একদম চোখ কান খোলা রেখে বুঝতে হবে। সেটা হচ্ছে এইখানে এই গ্রিনের সাথে গ্রিনের যে অ্যাঙ্গেলটা হয়েছে, সেটা হচ্ছে এই কালার দিয়ে দেখাচ্ছি, স্কাই দিয়ে দেখাচ্ছি। গ্রিনের সাথে গ্রিনের, এই যে এই গ্রিন আর এই গ্রিনের যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটাও লম্ব, এটাও কিন্তু লম্ব। তার মানে এদের পেটেও কী হবে? লম্বই হবে। যেহেতু এরা বেজের উপর লম্ব হয়েছে, তার মানে এরা পেটেও কী করবে? লম্বই করবে, ঠিক মাঝ বরাবর যাবে। যেহেতু এটা এই যে এরকম আসলে ব্যাপারটা, এদিকেও লম্ব, এদিকেও লম্ব, তার মানে এদিকেও তো লম্বই হয়েছে, এটাই বলতেছি। দ্যাট ইজ এই গ্রিন আর এই গ্রিন, এরা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। গ্রিন অ্যাঙ্গেল কত? 90। গ্রিন অ্যাঙ্গেল কত? 90, মাথায় রাখতে হবে। ওকে, আবার যদি দেখি যে এই যে এটা কি কালার? এই ভায়োলেট নাকি? হ্যাঁ, ভায়োলেট। তো ভায়োলেট অ্যাঙ্গেল কত, বা বেগুনি অ্যাঙ্গেল কত, সেটা কী হবে?
90, সেটা কী হবে 90, সেটা কী হবে 90। তার মানে গ্রিনের সাথে গ্রিনের অ্যাঙ্গেলও 90, আর ভায়োলেট অ্যাঙ্গেল কত 90, এটা কিন্তু প্রশ্নেই বলে দিছে যে পরস্পর 90 ডিগ্রি কোণে তারা ছিল। এই যে এই যে এই যে এই যে এই যে PQRS একে অপরের উপর লম্ব বলেই দিছে PQRS, তার মানে এরা আগে থেকেই 90 ছিল। আগে থেকে 90 ছিল। তাহলে এবার হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি, দেখা যাক কী করা যায়, একদম ক্লিয়ার কনসেপ্ট করে, ঠিক আছে? ওকে, এখন ছোটোবেলায় আমরা কী পড়েছি মনে আছে? ছোটোবেলার কথা কী পড়েছি যে এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, যদি তারা সমান্তরাল হয় এবং এরা যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ বলে। মনে আছে? এই কোণ সমান কি একান্তর কোণ বলে। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক সমান্তরাল। কেন? কারণ এটা তো বর্গের অংশ না, সমান্তরাল তো হবেই। আর এই ভদ্রলোক হচ্ছে ছেদক, এই ভদ্রলোক কি ছেদক। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হবে? সমান হবে। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হবে? সমান হবে, একান্তর কোণ বলে। ক্লিয়ার? ওকে, আবার সেম গল্প তো এখানেও সত্য যে এই ভদ্রলোক কি সমান্তরাল, এইটা হচ্ছে কি তার ছেদক। তাহলে এই কোণ আর এই কোণকে সমান একান্তর কোণ বলে। সেটা তো সত্য, সত্য কি না? ইয়েস অর নো? ইয়েস। যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা আগাতে পারি। তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে এই অ্যাঙ্গেল সমান। তাহলে এই ভদ্রলোকের নাম যদি আলফা হয়, এটার নামও কি হবে? আলফা হবে। আবার বলেছি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাহলে এর নাম যদি বেটা হয় তাহলে এর নামও কি হবে? বেটা হবে। ক্লিয়ার? আমরা বলেছি এই অ্যাঙ্গেল সমান, তাহলে ওর নাম যদি থেটা হয় ওর নাম থেটা হবে, ওর নাম যদি আলফা হয় ওর নাম আলফা হবে, ওর নাম যদি গরু হয় ওর নাম গরু হবে। ক্লিয়ার? আবার বলেছি এই অ্যাঙ্গেল সমান, তাহলে ওর নাম যদি বেটা হয় বা বেইটা হয় যাই বলি, তাহলে ওর নামও বেইটা হবে, ওর নাম গামা হলে ওর নাম কী হবে? গামা হবে, মানে একই তো নাম হবে। নাও দ্য বিগেস্ট কোয়েশ্চেন ইজ, এবার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটা সমান, দুটোই আলফা, ঠিক আছে, ধরলাম দুইটি 30 ডিগ্রি, ধরলাম দুইটি 30 ডিগ্রি, ঠিক আছে। আবার এই অ্যাঙ্গেলটাও তো এই অ্যাঙ্গেলটার সমান, তো এমন তো হইতে পারে যে এই দুইটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি হয়ে সমান হয়েছে, এটাও 40 এটাও 40 হইতে পারে। আবার এমন তো হইতে পারে 30 ডিগ্রি হয়েই সমান হয়েছে, তাও তো হইতে পারে। তার মানে এটা যা এটা তাই তো, তাহলে এটা 30 হলে এটা 30, আবার এটা যা এটা তো তাই, তার মানে এটা 40 হলে এটা 40। এখন কথা হচ্ছে এটা তো 30 হলে এটা 30 হইতে পারে, তাও তো হইতে পারে, তাই না? তো এখন তো একটা গ্যাঞ্জাম হয়ে গেল যে আসলে এটা আলফা হইলে এটাও কি আলফা বলে চালা দেয়া যায় কি না, নাকি এটা বেটা মানে অন্য কিছু নতুন কিছু, নাকি আলফাই। ওকে, তাহলে এটাই এখন দেখার বিষয় যে আমরা আসলে কীভাবে করব। তো আপাতত আমরা কিছুই ধরছি না, আলফা বেটা কিছুই ধরছি না, এটাকে আলফা বলছি, ঠিক আছে, এটা আমরা আপাতত কিছু ধরতেছি না। চলেন একটু দেখে আসি, একদম লজিক থেকে আমরা দেখে আসবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথম লজিক হচ্ছে, এগুলো আপনারা জানেন যে একটা ত্রিভুজের কথা চিন্তা করেন, একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করেন, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এইটা যদি থেটা হয়, এটা তো সমকোণ 90 ডিগ্রি। এটা যদি থেটা হয় মানে এই কোণের রেসপেক্টে যদি আমি সকল কিছু চিন্তা করি, তাহলে এই কোণের রেসপেক্টে যে কোণ নিয়ে কাজ করব তার অপোজিট এটা কিন্তু লম্ব, তার মানে এটা লম্ব, আর এটা কি ভূমি, এগুলো আমরা জানি। আর সমকোণের বিপরীতটা কি? অতিভুজ, এগুলো আমরা জানি। বোঝাতে পেরেছি? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীতটাই সবসময় অতিভুজ। আর লম্বভূমি কোণটা হবে সেটা কিন্তু আমরা শিওর না। আমি যদি এই কোণ নিয়ে কাজ করি, এই কোণের অপোজিটেরটা লম্ব, তাহলে বাকিটা ভূমি। আবার উপরের কোণটা নিয়ে কাজ করলে এটার অপোজিটেরটা লম্ব, বাকিটা কী হবে? ভূমি। এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না এটাই লম্ব এটাই ভূমি, ঠিক আছে, যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি, এটা লম্ব এটা ভূমি, বোঝা গেল কি চাই নেই? গেছে? ওকে, তো এখন এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এখন এখান থেকে আমরা দুইটা জিনিস বের করব। সে এই অ্যাঙ্গেলটা থেটা, এটা কত? 90 না? এখন তিনটা অ্যাঙ্গেল মিলে কত? 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি থেটা হয়, এটা যদি 90 হয়, 100% শিওর এটা কী হবে? 90 মাইনাস থেটা। কারণ কি? তিনটা যোগ করে দেখি 180 আসে কিনা, অবশ্যই আসবে। এটা কত? 90, এটা কত? থেটা, আর ওটা কত? 90 মাইনাস থেটা, থেটা কাটা, 90 180। তাহলে বুঝলাম যদি কোনো একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ তো সমকোণ থাকবেই, 90 ডিগ্রি থাকবেই, রাইট অ্যাঙ্গেল থাকবেই, ওই সমকোণটা বাদে অন্য যে কোনো একটা কোণ যদি থেটা হয়, তাহলে আরেকটা কোণ হবে 90 মাইনাস থেটা, অথবা একটা যদি 90 মাইনাস থেটা হয় আরেকটা হবে থেটা, 100% শিওর।
100% শিওর, 100% শিওর। কারণ এটা তো 90, তাহলে এটা 30 হলে এটা কী হবে? 90 মাইনাস 30 মানে কি 60। আবার এটা যদি 60 হয় এটা কী হবে? 30, বুঝে যাচ্ছে। ওকে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। একটা থিটা হওয়া মানে কি, আরেকটা হবে 90 মাইনাস থিটা, মানে সূক্ষ্মকোণ দুইটার মধ্যে একটা থিটা হলে আরেকটা কী হবে? 90 মাইনাস থিটা। একটা তো 90 আসেই। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। যদি এটা শেখার কিছু নাই, মানে আহামরি কিছু না, তারপরে আর কি বলে দিলাম। আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই যে সমকোণী ত্রিভুজে, ঠিক আছে, আমরা যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এখান থেকে লম্ব মানে কি? সাইন থিটা ইন্টু অতিভুজ। তাহলে লম্বটা আসলে অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা। একইভাবে ভূমি মানে হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কি? কস থিটা। ঠিক আছে, সাইন থিটা থেকে এটা আসছে, তাহলে কস থিটা থেকে এটা আসবে। ওকে, তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখলাম। এটা কিন্তু জানা থাকলে আমাদের এই প্রবলেমটা সলভ করতে পানি ভাত হয়ে যাবে, একদম পানি ভাত। ওকে, কনসেপ্ট থাকা লাগবে, কনসেপ্ট ছাড়া লাফালাফি করে লাভ হবে না। ওকে ওকে, তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত আসতে পারলাম যে কি পেলাম না পেলাম তার একটা হিসাব নিকাশ এরকম আসলো। ওকে, তাহলে লম্ব হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা, আর ভূমি হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা। শেষ। ওকে, তাহলে এবার আমরা বক শুরু করি। চলে আসি এখানে। আচ্ছা, এখন একটু খেয়াল করি এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ। অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ এটা কত? 90, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে। তো যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাই না, এটা তো 90, তাহলে এর যদি আলফা হয়, চোখ বন্ধ করে এটা কি হবে? 90 মাইনাস আলফা। তাহলে লেখা শুরু করি 90 মাইনাস আলফা। তাহলে চোখ বন্ধ করে এই ভদ্রলোক কত? 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। যেহেতু এটা 90, এটা আলফা হলে এটা 90 মাইনাস আলফা। ওকে, এবার আমি কিন্তু 100 বার বলেছি যে এই বেগুনির মধ্যে অ্যাঙ্গেল কত? 90। এই বেগুনি আর এই বেগুনি, মানে এই টোটালটা কিন্তু 90, এই টোটালটা কত? 90। তার মধ্যে এতটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, টোটালটা 90, এতটুকু হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে বাকিটুক কত হইতে হবে? আলফা না, তাই না? কারণ এই টোটাল 90, তাহলে 90 মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে আলফা কাটা, টোটাল কত? 90। মিলেছে? হিসাব মিলেছে। ওকে, তাহলে এটা 90 মাইনাস আলফা হওয়া মানে কি? এটা কত হওয়া? আলফা হওয়া। এবার 100 বার বলেছি এই গ্রিন আর গ্রিন অ্যাঙ্গেল কত? গ্রিন আর গ্রিন অ্যাঙ্গেল কত? 90, মানে এটার থেকে এটা এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেলটা কত? 90। তার মধ্যে একটা পার্ট কত? আলফা, তাহলে বাকি পার্ট কত হবে? 90 মাইনাস আলফা। বোঝা গেল? কারণ টোটালটা তো 90, এতটুকু যদি আলফা হয় বাকিটা কী হবে? 90 মাইনাস আলফা। যাতে যোগ করলে কত হয়? 90 হয়। 90 মাইনাস আলফা প্লাস আলফা কত আসে? 90 আসে। ওকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি চলে যাচ্ছি। কী হলো? হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি 90 মাইনাস আলফা। আমি কি বোঝাতে পারছি? 90 মাইনাস আলফা। এবার আবার দেখি যে এটা কিন্তু 90, এটা কত? 90, এটা কিন্তু 90। আর এই ভদ্রলোক কত? এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা 90। এই অ্যাঙ্গেলটা, এই সূক্ষ্মকোণটা কত? 90 মাইনাস আলফা। তাহলে চোখ বন্ধ করে এই সূক্ষ্মকোণ কত হবে? আলফা। এবার এর যদি আলফা হয় তাহলে এটাও কত হবে? আলফা, একান্তর কোণ। শেষ। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে এটা আলফা হলে এটা আলফা, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে আলফা হইতেই হইল কেন, বা এটাকে আলফা হইতেই হইল কেন, সেটার ব্যাখ্যা হচ্ছে এটা। এভাবে ব্রাঞ্চ করে করে চলে গেলেই এটা কী হয়ে যায়? আলফা হয়ে যায়। তাহলে এটা আলফা হলে এটাও কী হবে? আলফা হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে কি বলেছি একবার যদি রিক্যাপ করি, যদি আপনি ভিডিওটা আরেকবার দেখলেই হয়, তারপর একটু রিক্যাপ করে দিচ্ছি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণ। ওকে, আচ্ছা, তাহলে এই কোণ যদি আলফা হয়, চোখ বন্ধ করে এই কোণটা কী হবে? 90 মাইনাস আলফা। আবার বলেছি এই যে এই কালারটা নেই, এই যে ভায়োলেট আর এই যে ভায়োলেট, ঠিক আছে, এটা তো আসলে এই কী বলে এটা রে, পিঙ্ক। তো এটা ভায়োলেট কেন বলতেছি? পিঙ্ক, সরি কি বর্ণান্ধ হয়ে গেলাম নাকি? কি একটা অবস্থা। তো এই যে কালার যাই হোক, এটা পিঙ্ক কালার। তো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90। তার মধ্যে এই পিচ্ছি যদি 90 মাইনাস আলফা হয়, বাকিটা কী হবে? আলফা হবে না, কারণ 90 মাইনাস আলফা প্লাস আলফা, আলফা কাটা, টোটাল কিন্তু 90ই থাকে। গেল? তাহলে এটা যদি 90 মাইনাস আলফা হয়, এটা কী হবে? আলফা হবে। আবার এই গ্রিন আর এই গ্রিন মিলে কত? 90।
এই গ্রিন মিলে কত 90। তার মধ্যে এই যে আমরা গ্রিনটা দেখি যে এখান থেকে এটা কলম দিয়েই দেখি যে এই গ্রিন আর এই গ্রিন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 90 না। তার মধ্যে এর যদি আলফা হয় তাহলে বাকিটা কী হবে 90 মাইনাস আলফা, তাহলে এটা 90 মাইনাস আলফা আছে। আবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা কি 90, এর যদি 90 মাইনাস আলফা হয় চোখ বন্ধ করে এটা কী হবে আলফা, আর এর যদি আলফা হয় তাহলে ওটাও কী হবে আলফা। আশা করি আমরা বুঝতে পেরেছি। বোঝা গেল? বোঝা গেল? শেষ। তাহলে আমাদের কাজ শেষ। এখন এখন আমাদের বেসিক তো সব এখানে লিখাই আছে, কোনো টেনশন নাই। এখন আর 1 মিনিটের অঙ্ক, আর 1 মিনিট। আচ্ছা, আমাদের কি বলেছে ABCD যে বর্গ আছে টোটাল বর্গের ক্ষেত্রফল বের করতে বলেছে। বর্গের ক্ষেত্রফল মানে কি, বর্গের যে কোনো একটা বাহু বের করতে পারলেই হয়ে যাবে, কারণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে সাইড স্কোয়ার, যে কোনো একটা সাইডের স্কোয়ার। তাহলে একটা সাইড বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে, একটা সাইড বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এখন আমরা যে কোনো একটা সাইড বের করতে পারলেই হয়ে যাবে। এখন কিছু আমরা কি করব, এই জিনিসগুলি অ্যাপ্লাই করবো, এই যে ত্রিকোণমিতির যে ব্যাপার স্যাপারগুলি আছে এগুলো অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজে চলে আসি, এই যে এই সমকোণী ত্রিভুজে চলে আসি, এই যে এই সমকোণী ত্রিভুজে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে এটা কি অতিভুজ না, 9 কি অতিভুজ না, অতিভুজ না। তাহলে এই কোণটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা আমাদের আলফা, তাহলে এটার বিপরীতটাই কি লম্ব। যে কোণ নিয়ে কাজ করব, যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তার বিপরীতটাই কি লম্ব। তাহলে এই যে ভদ্রলোক ওকে, এই ওকেটা কি লম্ব না, এই ওকেটা কি লম্ব না। তাহলে লম্ব মানে কি অতিভুজ ইন্টু সাইন থেটা, লম্ব মানে অতিভুজ ইন্টু সাইন থেটা। তাহলে কী হবে, তাহলে এই যে ওকেটা, এই যে লম্বটা, সেটা কী হবে অতিভুজ, অতিভুজ মানে কি 9 ইন্টু সাইন, এখানে তো থেটা ছিল বলে থেটা হয়েছে, এটা থেটা দিয়ে প্রমাণ করছে, কিন্তু এখানে কি আছে আলফা, তাহলে এখানে কী হবে আলফা, ঠিক আছে। তাহলে লম্ব হচ্ছে অতিভুজ ইন্টু সাইন আলফা, যেহেতু এটা আলফা আছে এই জন্য আলফা হবে, থেটা থাকলে থেটা হইতো। আচ্ছা, তাহলে এটা কি ভূমি না, এই কোণের রেসপেক্টে এটা তো লম্ব, তাহলে এটা কি ভূমি, ভূমি মানে কি, ভূমি মানে কি অতিভুজ ইন্টু কস থেটা, তাহলে অতিভুজ মানে কি 9 ইন্টু কস থেটা, এখানে আলফা আছে আলফা হবে, তাহলে আর কে কত 9 কস থেটা। বোঝা গেল? একইভাবে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি PON, PON, ঠিক আছে। এটার মধ্যে 8 হচ্ছে অতিভুজ, আর এটাকে আমরা আলফা বলেছি। তো যে কোণটা নিয়ে কাজ করবো তার বিপরীতটা কি লম্ব না, আর এটা কি ভূমি না। তাহলে লম্ব মানে কি অতিভুজ ইন্টু সাইন থেটা, তাহলে এই যে ও এন এটা কি হবে অতিভুজ, অতিভুজ কত 8 ইন্টু সাইন থেটা, এখানে থেটা কত আলফা না, থেটা তো আলফা। ওকে, তাহলে ভূমি মানে কি অতিভুজ ইন্টু কস থেটা বা আলফা, এখানে তো আলফা ধরছে, ক্লিয়ার। অতিভুজ ইন্টু কস, ভূমি কিন্তু অতিভুজ ইন্টু কস। আচ্ছা, তাহলে আমরা এই দৈর্ঘ্যটাও পেয়েছি, এই দৈর্ঘ্যটাও পেয়েছি। এখন এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে সমকোণী ত্রিভুজ কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এগুলো নিয়েই আমরা আসলে কাজ করতে চাচ্ছি। তাহলে এখানে যে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি অতিভুজ, 7টা অতিভুজ, তাহলে এই কোণ নিয়ে কাজ করলে অবশ্যই এটা লম্ব, কোণের বিপরীতটা লম্ব, তাহলে এটা কি হবে অতিভুজ ইন্টু সাইন, তাই না, লম্ব মানে কি অতিভুজ সাইন, অতিভুজ সাইন, অতিভুজ সাইন। আর তাহলে এটা কি ভূমি, ভূমি মানে কি অতিভুজ কস, অতিভুজ কস, অতিভুজ কস, ক্লিয়ার। ভূমি মানে কি অতিভুজ কস, অতিভুজ কস। এবার আসি এই সমকোণী ত্রিভুজে, এই যে এটার মধ্যে, এটার মধ্যে, তাহলে এখানে অতিভুজ কত 6, তাহলে এই কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই এটা কি লম্ব, কোণের বিপরীতটা লম্ব, তাহলে লম্ব মানে কি অতিভুজ সাইন, অতিভুজ সাইন। আর ভূমি মানে কি অতিভুজ কস, অতিভুজ কস, অতিভুজ কস। আশা করি আমরা সকল লেংথগুলি পেয়ে গিয়েছি। তাহলে আমরা যদি একটু মার্ক করে দিই তাহলে মানে সবার জন্য একটু সুবিধাজনক হবে, আবার বেশি মার্ক করতে গেলে বেশি দাগাদাগি হলে আবার একটা গ্যাঞ্জাম হবে। যে এই যে এটা হচ্ছে, এটা একটা, এটা একটা, একটু মার্ক করে দিলাম আর কি, ঠিক আছে। এটা একটা, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, বাবারে বাবা 8টা, 4টা ত্রিভুজ ছিল সমকোণী 8টা, কারণ 4টা ত্রিভুজ মানে কি 4টা লম্ব 4টা ভূমি, যাই হোক 8টা, 8টা মার্ক করে দিয়েছি। আশা করি এখন মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন আসি আমরা, এগুলো তো আমরা বুঝছি, এগুলো তো আর সামনে রাখার দরকার নাই। এগুলো তাহলে হচ্ছে আমরা কি করে দিতে পারি, এটাকে আমরা একটু ছোট করে, এই গেল কি ব্যাপার, আরে
কি সমস্যা, এটা তো সিলেক্টই করতে পারতেছি না। এই যে এবার ঠিক আছে। কি সমস্যাটা কি? পড়াতে দিবে নাকি, দিবে না নাকি? তাড়াতাড়ি মুছেই দিব। আচ্ছা আচ্ছা, মোছামুছির দরকার নেই। আচ্ছা এখানে আয় হায় রে, ছবি তো 12টা বেজে গেছে। মোটামুটি সেট করতে পারছি, একটু সময় দিতে হবে। হ্যাঁ এটা আমরা এগুলা থাক ভাই, এগুলা আমাদের মোছার দরকার নাই, ঠিক আছে। মাতবরি করতে গেলে পরে দেখা যাবে যে ঝামেলায় পড়ে গেছি। তবে এটাকে আমরা একটু কাজ করতে পারি, চাইলে এগুলোকে আমরা ফালাই দিতে পারি, এগুলোকে চাইলে ফালাই দিতে পারি। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি। হ্যাঁ এগুলো তো আমরা বুঝতেই পারছি, তো এগুলো হচ্ছে আমরা এখানে সরে দিতে পারি। মাঝখানে আমার সময়টা নষ্ট করলো, যাক সমস্যা নেই, একটু সময় নষ্ট হলে কী যায় আসে, জিনিসটা শিখি। ওকে, এবার এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিন্তু বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে ডিকিউ পার্টটা সিআর পার্টের সমান, তাই বলেছে না? ডিকিউ পার্টটা সিআর পার্টের সমান। এখন যেহেতু ডিসি পার্টটা অবশ্যই বিসি পার্টের সমান হবে, যেহেতু বর্গ। হ্যাঁ ওকে, তাহলে ডিকিউ যদি সিআর এর সমান হয়, তাহলে অবশ্যই সিকিউ কি হবে, আরবির সমান হবে। সিকিউ ইকোয়াস টু আরবি আমরা বলতে পারি, সিকিউ ইকোয়াস টু কি বলতে পারি, আরবি। তাহলে এখান থেকে আমরা জোরগুলাই বলতে পারি যে কিউসি বা সিকিউ, কিউসি কোয়ালিটি কন্ট্রোল ইকোয়াস টু আরবি বা বিআর, বাংলাদেশ রেলওয়ে। এবার কিউসি কত হবে? কিউ থেকে সি পর্যন্ত, কিউ থেকে সি পর্যন্ত। এখন কিউ থেকে এম পর্যন্ত হচ্ছে 7 কস। এম থেকে সি পর্যন্ত কত হবে? এই যে এম থেকে সি পর্যন্ত কত হবে, এটাই কি 9 সাইন না? 9 সাইন যা কথা, এটাই তো উপরে উঠলে কি হবে, 9 সাইন হবে। এটা যদি 9 সাইন হয় ওকে, তাহলে এমসিও কত হবে, 9 সাইন হবে, তাই না? তাহলে এটা কিন্তু 9 সাইন হবে, 9 সাইন আলফা। তাহলে কিউসিকে বলতে পারি 7 কস প্লাস 9 সাইন, 7 কস প্লাস 9 সাইন। এবার আসে বিআরের মধ্যে আর কে মানে তো 9 কস। এবার বিকে বের করতে হবে। বিকে মানে কি, এইটা মানেই তো বিকে, যে এই দৈর্ঘ্যটা মানেই তো বিকে, দ্যাট ইজ ওএন যা কথা, বিকে তো একই কথা। তাহলে ওএন কত, 8 সাইন, তাহলে বিকেও কত হবে, 8 সাইন। 8 সাইন বলতে 8 সাইন আলফা আর কি। তাহলে কি হবে, 9 কস প্লাস 8 সাইন, 9 কস প্লাস 8 সাইন, দ্যাট ইজ 8 সাইন প্লাস 9 কস, 8 সাইন প্লাস 9 কস। ক্লিয়ার? ওকে, তো এখন সরি, তো এখন আমরা যেটা করতে পারি যে 9 সাইন থেকে 8 সাইন চলে গেলে কি থাকবে, সাইন। 9 সাইন থেকে 8 সাইন চলে গেলে কি থাকবে, সাইন। আর 9 কস থেকে 7 কস চলে গেলে থাকবে 2 কস। এতটুকু কিন্তু বোঝা উচিত। এবার সাইন বাই কস ইকস টু কত, 2। তার মানে ট্যান অ্যালফা কত, 2। এখন ট্যানের মান আমরা 2 পেয়ে গেছি, তাই তো? ট্যান কিন্তু 2 পেয়ে গেছি। আচ্ছা আমাদের লাগবেটা কি, আমাদের এখানে অ্যালফার মানটা লাগবে আসলে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কারণ আমরা যেটা করতে চাচ্ছি জানো, আমাদের লজিকটা কি, আমরা যদি এই দৈর্ঘ্যটা বের করতে পারি, এই সোজাটা, যে এম এন দৈর্ঘ্যটা বের করতে পারি, এম এন দৈর্ঘ্যটাই তো আসলে কি হবে, বিসি সমান হবে। তো এম এন যা হবে বিসি তাই হবে। আর বিসি কি পুরা বর্গের এক বাহু না? তো বিসি পেয়ে গেছি মানে কি, এক বাহু স্কোয়ার করে দিব, অঙ্ক শেষ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এম এনটা বের করা, কারণ এম এন হবে বিসির সমান। সো এম এন যদি 5 হয়, তাহলে বিসিও কত হবে, 5 হবে, ধরলাম আর কি। তাহলে বিসি পাওয়া মানে কি, বিসিকে স্কোয়ার করলেই পুরো বর্গের ক্ষেত্রফল চলে আসবে। অথবা আমরা যদি টিকে বের করি, টিকে কার সমান, ডিসির সমান। তো টিকে বের করা মানে কি, ডিসি পাওয়া মানে কি, বর্গের একটা বাহু পাওয়া, তাকে স্কোয়ার করে দিলে অঙ্ক শেষ। তাহলে হয় এম এন বের করি, নাহলে টিকে বের করি, মানে একটা বের করবো আর কি। কিন্তু এম এন বের করতে গেলে আমার লাগবে 7 সাইন প্লাস 8 সাইন। তার মানে কি 7 সাইন প্লাস 8 সাইন মানে কি 15 সাইন। আর টিকে বের করতে গেলে লাগবে 6 সাইন প্লাস 9 সাইন, 15 সাইন, ওই একই। 6 সাইন প্লাস 9 সাইন মানে কি 15 সাইন। দ্যাট ইজ আমি এমএনই বের করি আর টিকেই বের করি, তাহলে কিন্তু 15 সাইন লাগবে। দ্যাট ইজ আমার অঙ্কটা এখন শেষ। এখন আমরা বলতেই পারি যে আমার এমএন ইকোয়াস টু টিকে, এটা ইকোয়াস টু কিন্তু বিসি সিডি এবি সবগুলি কিন্তু এই যে এটাই কিন্তু বিসি, কারণ এমএন মানেই বিসি, আবার টিকে মানেই সিডি, তো একই তো কথা, তাই না? তো তাহলে আমরা বলতে পারি যে এটাই আসলে বিসি, এটাই আসলে সিডি, এটাই আসলে এবি, এটাই আসলে কে কোনটা বাদ পড়ছে, এবি বিসি সিডি ডিএ, এটাই আসলে ডিএ, তাই না? তাহলে
এম এন বের করি টিকে বের করি, তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা বের করলেই হয়ে যাচ্ছে। সে এখন এম এন বলি আর টিকে বলি, সে আমরা এম এন বলি, এম এন কত 15 সাইন, মানে সাইন বলতেছি, সাইনের পরে তো আলফা আছেই, ওকে। তাহলে সাইন আলফা, জাস্ট আলফাটা জানলেই হয়ে যাচ্ছে না? আলফা বসায় দিলে অঙ্ক শেষ, আলফা বসায় দিলে অঙ্ক শেষ। এখন ট্যান আলফা 2, এখন আমাদের কাছে তো সাইন্টিফিক ক্যালকুলেটর নাই যে ট্যান ইনভার্স 2 লিখবে। এখান থেকে আলফা কি আসে, ট্যান ইনভার্স কি আসে, 2 আসে। এখন ট্যান ইনভার্স 2 এটা যে কত ডিগ্রি এটা তো আমরা জানি না, কারণ আমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, কারণ রিটেনে সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড না। সেক্ষেত্রে আমরা যেটা করব, এগুলো আমাদের দরকার নাই, আমরা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, ঠিক আছে? আমাদের ক্যালকুলেটর নিতে না দিলে আমাদের কোনো কিছু যায় আসে না। ট্যান আলফা না, তাহলে এটাকে আলফা বললাম, ঠিক আছে? এখন ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, ছবি থেকেই করে ফেলবো, লম্ব বাই ভূমি। তাহলে 2 কত লম্ব, তাহলে এর যদি আলফা হয় তাহলে এটা লম্ব, এটা 2, এটা কত, এটা 1 ভূমি। তাহলে অতিভুজ কত হবে, রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে কি 4 একে 5 √5। অতিভুজ কত হবে, √5। এখন এই ছবি থেকে সাইন আলফা কত হবে, সাইন মানে কি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 2/√5, 2/√5 আমাদের অঙ্ক শেষ। আরে বাবা রে, 2/√5 কি হইলো, 5 লেখা ভুলে গেলাম নাকি? সাইন আলফা হচ্ছে 2/√5, তাহলে সাইন আলফা কত, 2/√5, অঙ্ক শেষ। তাহলে জাস্ট মানটা বসাই দিব, এই যে মানটা সুন্দর করে, এই যে 2/√5, এটা 2/√5, তাহলে এটা এম এন আসছে, এম এন, এম এন, এম এন মানেই তো আসলে এবি, তাহলে এবি স্কোয়ার, এবিকে স্কোয়ার করে দিলেই হবে। সুতরাং ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, এবিসিডি বর্গের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, এবিসিডি বর্গের ক্ষেত্রফল, এবিসিডি বর্গের ক্ষেত্রফল, সেটা কি এবি স্কোয়ার বা এম এন স্কোয়ার যাই বলি। তাহলে কি হবে, এবি স্কোয়ার, তাহলে এবি কত বা এম এন কত, এটা না 30/√5, 30/√5, এটার উপর কী হবে, স্কোয়ার হবে, 30/√5 এর স্কোয়ার। এটা ক্যালকুলেটরই করা যায়, আবার মুখে মুখেও করা যায়। কেমনে করা যায়, 30-এর স্কোয়ার মানে 30 × 30, 0 0 3 3 9, তাহলে 900। √5 এর স্কোয়ার মানে কি 5, এবার কাটাকাটি হবে, কী হবে 5 1 4 0 5 8 40 0 180, তাহলে 180 মিটার স্কোয়ার হবে এটার অ্যান্সার, কারণ প্রশ্নে সব কিছু মিটার ছিল, এই জন্য মিটার স্কোয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের এটার সলিউশন 180। এই যে এই হচ্ছে আমাদের ফাইনাল টাচ, এই হচ্ছে আমাদের ফাইনাল টাচ, এই হচ্ছে আমাদের ফাইনাল টাচ। তাহলে এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। জাস্ট আমাদের সামান্য কিছু ক্যালকুলেট করতে পারলে, ক্যালকুলেশন করতে পারলে আমরা কিন্তু পেয়ে যাব। সো এইটা কিন্তু এখন আমার মনে হয় আজকে আমরা একদম পারফেক্টলি বুঝতে পেরেছি যে এটা আলফা হলে এটা আলফা, এটা তো ঠিক আছে, এটা আলফা হলে এটাও আলফা, এবং এই আলফা এই আলফা আসলে সমানই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এইটা আলফা হলে এটা আলফা ঠিক আছে, যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা আলফা হলে এটা আলফা ঠিক আছে। কিন্তু ভাইয়া এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা আলফা হলে, মানে এটা বেটা হলে এটা বেটা হওয়ার কথা, এটাও ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা 40 হয়ে এটা 40 তো হইতে পারতো, দুটা কেন সমানই হইতে হবে, 30 কেন হইতে হবে, কেন এটা বেটা হইতে পারলো না, কেন আলফাই হইতে হইলো, সেই ব্যাখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা দেখাইছি যে এটা আসলে আলফাই হবে। এবং তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু আমরা বের করেছি, ওই যে ভূমি বের করার সিস্টেমটা এখানে দেখাইছিলাম, অধিভুজ লম্ব বের করার সিস্টেমটা, এবং বাকি সব কিছু কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি। আশা করি আপনারা পারফেক্টলি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এরকম ভিডিও যদি আমাদের কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।